হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে এমন এক অভিনেতা সম্পর্কে তোমাদের জানাবো যিনি সহ অভিনেতা থেকে শুরু করে খলনায়কের চরিত্র পর্যন্ত অভিনয় করেছেন, যিনি 4 দশকেরও বেশি সময় ধরে 300টারই বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন, বেশিরভাগটাই খলনায়কের চরিত্রে, যাকে দেখে ছোট ছোট শিশুরা ভয় পেত। তিনি আর কেউ নন, তিনি হলেন বিপ্লব চ্যাটার্জি। বন্ধুরা, আজকের পর্বে এই বিপ্লব চ্যাটার্জির সম্পর্কে সংক্ষিপ্ত একটু আলোচনা করব। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। বন্ধুরা, বিপ্লব চট্টোপাধ্যায় 1946 সালে 8ই জুলাই ব্রিটিশ ভারত কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি 1963 সালে পার্ক ইনস্টিটিউট থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং পরে 1965 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের ডিগ্রি অর্জন করেন। পরিচালক এবং অভিনেতা বিপ্লব চ্যাটার্জি খুব অল্প বয়স থেকেই শিল্প ও নাটকের ধারণার প্রতি আগ্রহী ছিলেন এবং কলকাতার বিখ্যাত মঞ্চ ব্যক্তিত্ব শম্ভু মিত্রের তত্ত্বাবধানে পেশাদার অভিনয় পদ্ধতি শিখেছিলেন। তার প্রথম চলচ্চিত্র 1970 সালে সত্যজিৎ রায়ের পরিচালনায় প্রতিধ্বনি চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাসের অবলম্বনে নির্মিত ছবিটি হল কলকাতার ট্রিলজির প্রথম অংশ। এটি 3টি জাতীয় পুরস্কার জিতেছে এবং সমালোচকদের দ্বারা চ্যাটার্জি অর্থাৎ বিপ্লব চ্যাটার্জির অভিনয়কে সক্ষম সমর্থন প্রদানকারী হিসাবে অভিহিত করেছিলেন। 1978 সালে বিপ্লব চট্টোপাধ্যায় সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাতে সহ অভিনেতার ভূমিকায় অভিনয় করেছিলেন, যা সবার প্রশংসা অর্জিত করেছিলেন। এই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্তোষ দত্ত, সিদ্ধার্থ চ্যাটার্জি এবং উৎপল দত্তের মতন তাবর তাবর অভিনেতারা অভিনয় করেছিলেন। ছবিটি সত্যজিৎ রায়ের লেখা বিখ্যাত রহস্য উপন্যাসে ফেলুদার দৃশ্য উপস্থাপনা ছিল। 1979 সালে তিনি মৃণাল সেনের জাতীয় পুরস্কারপ্রাপ্ত নাট্য চলচ্চিত্র একদিন প্রতিদিনে একজন পুলিশ সদস্যের ভূমিকায় অভিনয় করেছিলেন। 1983 সালে বিপ্লব চট্টোপাধ্যায় আবার সত্যজিৎ রায়ের সাথে কাজ করেছিলেন রহস্য নাট্য চলচ্চিত্র ফটিকচাঁদ সিনেমায় একজন গুন্ডার চরিত্রে অভিনয় করেছিলেন। এটি সত্যজিৎ রায়ের লেখা অনেক গল্পের একটি উপর ভিত্তি করে নির্মিত। 2001 সালে তাকে গৌতম ঘোষের জাতীয় পুরস্কারপ্রাপ্ত নাট্য চলচ্চিত্রে দেখা তে একজন সম্পত্তি ব্যবসায়ী ভূমিকায় দেখা যায়। অন্ধকবি, একাকী এবং বেপরোয়া তার স্ত্রীর দ্বারা পরিত্যক্তকে কেন্দ্র করে আবর্তিত করা হয়েছিল। ছবিটি 48তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলা ভাষার সেরা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রে পুরস্কার পান। এরপর 2005 সালে তিনি বিদ্যা বালান অভিনীত পরিণীতা ছবিতে অভিনয়ও করেছিলেন। 2010 সালে জিৎ শ্রাবন্তী চ্যাটার্জির অভিনীত ওয়ান্টেড নামক ছবিতেও পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটি সেই বছর অন্যতম হিট ছিল। অ্যাকশন ছবিতেও কাজ করার পর 2011 সালে তিনি বাংলা হিট অ্যাকশন ছবি সত্যতেও অভিনয় করেছিলেন। ছবিটি তামিল ভাষার ছবি সিংহমে রিমেক ছিল। 2013 সালে বিপ্লব চ্যাটার্জি অগ্নিদেব চ্যাটার্জির নাটকীয় ছবি মিসেস সেনে দেখা গেছিল, যেখানে ঋতুপর্ণ সেনগুপ্তের ও রোহিত রায়ের অভিনীত ছিল। এরপর 2015 সালে মণিহার ছবিতে পার্শ্ব চরিত্রেও দেখা গেছিল। 2020 সালে মুক্তিপ্রাপ্ত তার অভিনীত রাজার কীর্তি তাকে দেখা গেছিল। পরিচালক হিসাবে তার পরিচালনার অভিমন্যু হল সৌমিত্র চট্টোপাধ্যায় এবং শতাব্দী রায় অভিনীত একটি রোমান্টিক নাটকীয় চলচ্চিত্র। বন্ধুরা, বিপ্লব চট্টোপাধ্যায় চিরকালই স্পষ্ট বক্তা ছিলেন, তাই তার আত্মজীবনীমূলক বই আমি বিপ্লব প্রকাশিত হওয়ার পর তার আত্মজীবন সম্পর্কে অনেক কিছুই আমরা জানতে পেরেছি। তিনি কোনোটাই মিথ্যে কথা বলেনি, তাতে আরও কিছু মানুষের কাছে হয়তো বিরক্তভাজন হতে পারে, কিন্তু তার প্রত্যেকটা কথা
তার সম্পর্কে প্রত্যেকটা লেখা যেন সত্যি। কিন্তু বাস্তব জীবনে বিপ্লব চ্যাটার্জি ঠিক উল্টো। কারণ সিনেমায় যেমন দেখাতো তার বাস্তব জীবন তার ঠিক উল্টোটা। তিনি একেবারে মাটির মানুষ। একবার লক্ষ্য করেছিলেন তিনি যে এক মা তাকে দেখিয়ে বাচ্চাকে ভয় দেখাচ্ছিলেন। সেদিন তিনি খুব কষ্ট পেয়েছিলেন। তিনি জানিয়েছেন যে তার আত্মজীবনীতে কর্মজীবন, ব্যক্তি জীবন সব ঘটনাটাই যেন বর্ণিত থাকে। কমিউনিস্ট পার্টি হয়েও তিনি রাজনীতির ময়দানে নেমেছিলেন, ভোটেও দাঁড়িয়েছিলেন একসময়। সেই সব যদিও এখন সব অতীত হয়ে গেছে, তবে সেই মুহূর্তে তার আত্মজীবনের আত্মপ্রকাশ নিয়ে তিনি তাকিয়েছিলেন। আজ তিনি সাধারণ মানুষের মতন ছেলে বৌমা নিয়ে সংসার করছেন, সাদামাটা একদম জীবনযাপন করছেন, যার মধ্যে কোনো স্টারডাম নেই। তিনি একসময় অভিনয় করেছিলেন ঠিকই, কিন্তু তাকে দেখলে বোঝা যায় যে তিনি কতটা মাটির মানুষ। তার চরিত্র যতই খলনায়ক হোক, তার বাস্তব জীবন যেন সাদামাটা, একটা সাধারণ মানুষের মতো। বন্ধুরা, আমরা সকলেই ভগবানের কাছে এটাই কৃপা প্রার্থনা করি যে তিনি যেন আরও কয়েক বছর বেঁচে থাকেন, তার শরীর যেন সুস্থ থাকে। আজ তিনি হেঁটে চলে সবার সঙ্গে কথা বলে বেড়াচ্ছেন, এরকম যেন আরও কয়েক বছর তিনি থাকেন। বন্ধুরা, এই বলে আজকের পর্বটি আমি শেষ করছি এবং তার অভিনীত কয়েকটি সিনেমার নাম আমি উল্লেখ করে যাচ্ছি, তোমরা মন দিয়ে শোনো। বন্ধুরা, বিপ্লব চ্যাটার্জি অভিনীত কয়েকটি চলচ্চিত্র হলো শত্রু, উল্লাস, নির্ভয়া, শ্রীমতী সেন, কিশোর কন্যা, বাঙালি ঘটি ফাটাফাটি, সেদিন দুজনে, মানিক, এক মুঠো ছবি, তুরকালাম, কৈলাসে কেলেঙ্কারি, যারা বৃষ্টিতে ভিজেছিল, অগ্নিপাত, পরিণীতা, রাজমহল, পরিবার, স্বপ্নে দেখায় রাজকন্যা, পাতালঘর, মনের মাঝে তুমি, দেখা, জীবন নিয়ে খেলা, লাল দরজা, ফিরিয়ে দাও, রক্তলেখা, প্রিয়ের শিকল, প্রতিকার, ফটিক চাঁদ, সূর্য সখী, বাঞ্ছারামের বাগান, একদিন প্রতিদিন, সবুজ দ্বীপের রাজা, জয় বাবা ফেলুনাথ, চার মূর্তি, দিন আমাদের খুঁজে বেড়ায়। পরিচালক হিসাবে তিনি যে কটা ছবি পরিচালনা করেছেন তাদের মধ্যে হলো চোর হে ভাগ্যবান, তোমার আমার প্রেম, বিদ্রোহিণী, প্রজাপতি, অভিমন্যু। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।